সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক ওই সকাল 5টা মতো। তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি রোজকারের মতো। আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আজকে জানো তো একটু ব্লগটি অন্যরকমভাবেই তোমাদের সঙ্গে শুরু করলাম। রোজ তো তোমরা দেখো সংসারের কাজ বাজ এটা ওটা করি, তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু প্রচুর ব্যস্ত রয়েছি, সেটা তো দেখতেই পাচ্ছ। আজকে না অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি ওই 4টের সময়। আর আমার মোবাইলে না 4টের অ্যালার্ম দেওয়া থাকে, তো সেই সময়টায় বন্ধ করতে ভাবলাম যে আর ঘুমিয়ে থাকবো না, কারণ আমার হাতে মাল রয়েছে, সেই মালগুলোও করতে হবে। কালকে অনেকটা করে রেখেছিলাম, এগিয়ে রেখেছিলাম, মাঝে দুদিন মাল দেয়নি। তো সেই ক্ষেত্রে এই মালগুলো আজ আজ বেলা 11টার সময় যাবে। তো যার কাজ এনেছি তার তো সময়ের ভেতর বা তার সময়ের ভেতর মালগুলো তো দিতে হবে বলো। তো সেই ক্ষেত্রে আমি ভোরবেলা উঠে এখনও তোমাদের দাদা ভাই আর মামাও সোনা তো ঘুমিয়ে রয়েছে, আর আমি ঘরে বসেই কিন্তু এই কাজগুলো সেরে নিচ্ছি টুকটুক করে। জানো তো, যে কোনো কাজ যদি মন দিয়ে করি না, সেটা কিন্তু সব সময় সফলতা হয়। আর কালকে অনেকই মাল দিয়ে গেছে, সেগুলো যদি না করি তাহলে সেই লোকটারও কিন্তু যদি মাল না দিতে পারে সেখানে একটা খারাপ অবস্থা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে সমস্ত জিনিস সব সময় পরিপাটি করে রাখার। আর এইদিকে দেখো সমস্ত মাল আমার করা কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো আবার গুনে দিচ্ছি, না হলে কয় পিস মাল যাচ্ছে সেগুলো আবার দেখার একটা দায়িত্ব থাকে। তো এখানে 5 বান্ডিল আমি মাল করেছি কালকে ওই 8টা থেকে। তারপরে আবার 10টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার উঠে এই 4টে থেকে এই দেখো সমস্ত মাল করা আমার 11টার আগেই, অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে ওই 8টার দিকে। যাই হোক, এইদিকে দেখো আর এর মাঝে আমি সংসারের কাজগুলো সেরে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই মাম্মা সোনাও ঘুম থেকে উঠে গেছে। আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা মেঘলা, কেন জানি না। কালকের ওয়েদারটাও মেঘলা ছিল বেশ, আর আজকেও বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো সেই ক্ষেত্রে ভেবেছি তোমাদের দাদা ভাইকে বলবো আজকে একটু মার্কেটে নিয়ে যেতে। তোমাদের দাদা ভাই বলেছে নিয়ে যাবে, কারণ আমাদের বিবাহবার্ষিক ছিল আগের দিন, তোমাদের বললাম। তো সেই ক্ষেত্রে সেখানে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের কাছে একটা আবদার করেছি, বা বলতে পারো একটা ইচ্ছাই, যে সবারই ইচ্ছা থাকে এই বিশেষ দিনে একটা কিছু নেওয়ার বা একটা জায়গায় যাওয়ার। তেমনটা তোমাদের দাদা ভাইয়ের কাছে আবদার করেছিলাম। তো সেখানেই আজকে যাব একটু কেনাকাটি করতে। দেখো সকালের সমস্ত কাজ কিন্তু আমি সেরে মালগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিলো, আমার ননদ এসেছিল। তো সেই ক্ষেত্রে এই ফলগুলো নিয়ে এসেছে, তো সেগুলো আবার গুছিয়ে রাখলাম। আর সঙ্গে কিন্তু এই ফলগুলো জানো তো, লেবুটা মাম্মামকে বেশ খাওয়াতাম আগে, কিন্তু এখন ঠান্ডা সর্দি লেগেছে, এখন আর ওকে খাওয়ানো হচ্ছে না। তো একটু শরীরটা ঠিক হলে আবার খাওয়াবো। আর এদিকে খেজুর নিয়ে এসেছিল, তো খেজুরটা খেতে আমি বেশ পছন্দ করি, এখনও ঘরে রয়েছে। কিন্তু ওই যে সব সময় খাওয়া হয় না জানো তো, মনে থাকে না কাজের টেনশানে, কাজের চাপে। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে এই যে এনেছে এগুলো সমস্তটা ফল পাকড়া গুছিয়ে রাখি, না হলে এগুলো আবার প্যাকেটে থাকলে না নষ্ট নষ্ট হয়ে যায়। আর তাইতে আঙ্গুরগুলো দেখো কেমন একটা হয়ে গেছে। কি জানো তো, আমার ফলের ভেতরে এই আঙ্গুরটা আর সঙ্গে ওই লিচুটা বেশ পছন্দের একটা ফল। কিন্তু তোমরা কারা কারা কী ফল খেতে পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যাই হোক, সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকেও পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রোজ তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এদিকে দেখো মাম্মা সোনা বসে বসে খেলা করছে রান্নাবাটি নিয়ে। এই দিনগুলোর কথা না ছোটোবেলায় খুব মনে পড়ে জানো তো, এই দিনগুলোই বেশ ভালো ছিল কিন্তু।
এই দেখো সংসারের সমস্ত কাজ সেরে তারপরে মালের কাজ কমপ্লিট করে এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর রোদও তেমন একটা বের হয়নি। আর আমরা বললাম ওই যে যাব একটু কেনাকাটি করতে, আজকে এসেছি একটু মার্কেটে। আজকে ভেবেছি একটা শাড়ি নেব, দেখি আর কিনি। আর এখানে এসেই আমি আগে নাইটির দোকানে ঢুকেছি, ভেবেছি একটা নাইটি নেব, দেখি কীরকম পছন্দ হয়। তো সেই অনুযায়ী নেব। এখানে প্রচুর প্রচুর কালেকশন পাওয়া যায় জানো তো। এখানে পাইকারি বিক্রি হয়, খুচরো বিক্রি হয়। পাইকারি নিলে তুমি বেশ খানিকটা ছাড় পাবে, তো সেই ক্ষেত্রে পাইকারি নেওয়াটাই বেশ উপকারী। যাদের দোকান আছে তারা তো পাইকারি নেয়, কিন্তু আমরা আবার পাইকারি নিয়েই বা কী করব। তার জন্য এখানে আমি ভেবেছি আজকে একটা নাইটি নেব। এই দেখো বাটি প্রিন্টের এই নাইটিগুলো আমার বেশ পছন্দ হচ্ছে কিন্তু। আমার আগে এরকম বাটি প্রিন্টের নাইটি একটা পিঙ্ক কালারের ছিল, সেটা এখন আর পরা হয় না, ওটা পুরনো হয়ে গেছে। আর আজকে যেহেতু ভেবেছি এসেছি একটা নাইটি নেব আর সঙ্গে একটা শাড়ি নেব, তো আগেই নাইটির দোকানে এসেছি। এখানে প্রচুর বললাম কালেকশান রয়েছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর তোমরাও চাইলে কিন্তু যারা এখানে মানে ধারে কাছে আছো অবশ্যই আসতে পারো, বিশেষ করে খুব সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায়। আর আমার দিদিও একদিন এসেছিল, মানে এখানে আসলে এখানে আসা হয়। আমি জানো তো আগে এই জায়গাটা চিনতামই না, মানে কখনো আসিনি, কিন্তু এখন আস্তে আস্তে এমন একটা অভ্যাস হয়েছে যে দোকানে আর যেতে ইচ্ছা করে না, এই মার্কেটেই কিন্তু চলে আসি। আর দেখো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এখন যাব শাড়ির দোকানে। আর মেঘলা মেঘলা ওয়েদার যেহেতু, সবাই কিন্তু মাল গোছাচ্ছে, কারণ বৃষ্টি নেমে গেলে এদের আবার প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। চলো তবে এখন যাই শাড়ির দোকানে। জানো তো আমাদের মতো গৃহবধূদের সামান্য একটা এই বিশেষ দিনে উপহার পেলে আমরা কিন্তু বিশেষ করে খুবই খুশি হয়ে পড়ি। সেটা 2 টাকার জিনিস হোক বা 2 টাকার একটা গোলাপ ফুল হোক বা 2 টাকার যাই হোক, সেটাই আমরা কিন্তু বিশেষ করে খুবই খুশি হই। আর আমরা কিন্তু ওই টাকা পয়সা ধন সম্পত্তি সবসময় প্রয়োজন হয় না, সবসময় একটু শান্তি, একটু ভালোবাসার আর সবার মুখের ব্যবহারটাই বড় জানো তো। তো সেই ক্ষেত্রে চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার, আর সবসময় সর্বদা চেষ্টা করব এরকমভাবেই থাকার, সকলকে ভালো রাখার। যাই হোক এই বিশেষ দিনে তোমাদের দাদাভাইকে বলেছে একটা উপহার দিতে। আর সে বেশ প্রথম বলছিল এত শাড়ি রয়েছে ঘরে, তুমি নিয়ে কি করবে। কিন্তু প্রত্যেকটা মেয়েরই যেন তো ইচ্ছা থাকে, ঘরে যতই না শাড়ি থাকুক না কেন, আমাদের কিন্তু কোথাও যাওয়ার সময় মনে হয় যে আমাদের কিছুই নেই। এটা কিন্তু আমার সঙ্গে হয়ে থাকে, তোমাদের কারোর সঙ্গে হয়ে থাকলে অবশ্যই জানিও। এই যে শাড়ির দোকানে চলে এসেছি, এই মানে জামদানি শাড়িগুলো আমার বিশেষ করে খুবই ভালো লাগে, মানে এক কালারের শাড়িগুলোই আমার বেশ ভালো লাগে। এখানে দেখছিলাম, এখানে এই যে দেখো প্রথম ব্ল্যাক কালারের একটা দেখলাম, ওটা পুরো ব্ল্যাক, আগের দিন সরস্বতী পুজোর আগে ওই যে একটা ব্ল্যাক নিয়েছি, তো আজকে ভেবেছি ব্ল্যাকের ভেতরে একটু অন্যরকম নেব। তো বন্ধুরা এই যে গিয়েছিলাম একটু মার্কেটে, তোমাদের তো বললাম, আর হট করে গিয়েছি, ইচ্ছা ছিল না বলাটা ভুল, তো ইচ্ছা ছিল কিন্তু ভাবিনি যে যাব। তো যাই হোক এই যে আজকে গিয়েছিলাম একটু মার্কেটে কেনাকাটি করতে, কেনাকাটি বলতে এমনি একদম সামান্যই। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিক, তোমাদের তো বলেছি। সেই ক্ষেত্রে কোনো স্পেশাল কিছু করার ইচ্ছা নেই, কারণ কয়েকটা দিন ধরে তোমাদের দাদাভাইয়ের এত অনুষ্ঠান, এটা ওটা খেতে খেতে আমাদের মানে কি বলবো, মানে পেটের অবস্থা যাকে বলা হয়, শরীরের অবস্থা ভালো না। তো সেই ক্ষেত্রে আজকে বাড়িতে চিকেন করেছিলাম সেটা, আর তার পাশাপাশি হচ্ছে ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস করবো, সেটা আর হলো না কারণবশত। পরে একদিন ইচ্ছা আছে একটু করার। তো যাই হোক, যে স্পেশাল দিনে করতেই হবে এমনটা নয়, তো মন মেজাজ ভালো থাকলে বা শরীর ভালো থাকলে সবই ভালো থাকে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম বিবাহবার্ষিকীর দিন একটা শাড়ি দেবে তুমি আমাকে, তার পাশাপাশি আর একটা জিনিসও নিয়ে এসেছি। তো চলো তবে কি এনেছি তোমাদের একটু দেখাই। এখানে দেখো একটা শাড়ি এনেছি, এই যে ব্ল্যাক কালার আর হচ্ছে কালার, বেগুন কালারের। ভীষণ ভালো লাগে জানো তো আমার এই কালারটা, ব্ল্যাক কালারটা। আগে ওই যে সরস্বতী পুজোর সময় ব্ল্যাক কালার একটা নিয়েছিলাম শাড়ি, তো এই আর একটা নিয়েছি। আর এই দেখো পাড়টা রয়েছে হচ্ছে কালারের, বেগুনি কালারের, আর এইখানে আঁচলটাও বেগুনি কালারের রয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন হয়েছে। তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো।
তো এইবারে এই যে আমাদের হচ্ছে 4 বছর কমপ্লিট হয়ে 5-এ পড়লো। তো এই দিনটাতে আমাদের বিয়ে হয়েছিল। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য মানে সামান্য একটা উপহারই নিয়েছি। আমি অত দামি উপহার চাইনি, কারণ সময় সুযোগ বুঝে একটা উপহার নেওয়ারও একটা ব্যাপার রয়েছে। সেই ক্ষেত্রে এই ব্ল্যাক কালারের শাড়িটাই নিয়েছি। আর তোমরা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর পাড়টা দেখো, এই যে ডুয়েল কালার দেখেছো, মানে দুটো কালারের রয়েছে এখানে, আর ব্ল্যাক আর হচ্ছে বেগুনি কালার, আর এই হচ্ছে পিঙ্ক পিঙ্ক টাইপের একটু। আমার ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা। আগের দিনও আমি দেখে এসেছি, আর একটা নিতে চেয়েছিলাম, তো পুরো ব্ল্যাক, তো সেটা রেখে আবার তারপরে এটা নিয়ে এসেছি। এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তার পাশাপাশি আর একটা এনেছি, সেটা হচ্ছে একটা নাইটি এনেছি। দেখো বাটিক প্রিন্টের, বাটিকের এই যে এই নাইটিটা এনেছি, এটাও কিন্তু এই যে বেগুনি কালারের। তো নাইটিটা ভেবেছিলাম নেবো না, নাইটি ভেবেছি একটা শাড়ি নেবো। তো এই যে বাটিকের একটা নাইটি এনেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। ভেবেছিলাম মামামের জন্য কিছু জিনিস কিনবো, কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেটা আর আনতে পারিনি। তো এই যে এই নাইটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওখানে গেলে না এত কেনাকাটি করতে ইচ্ছে হয়, আর সামনে যেহেতু শিবরাত্রি আসছে, তো সেহেতু ভেবেছি আর একটা শাড়ি নেব নিজের পয়সা দিয়ে, যেহেতু নিজে একটু কাজ করছি। তো সে ভেবেছি পরে আবার একদিন যাব, তোমাদের সঙ্গে গেলে শেয়ার করব। তো এই যে আমার বিবাহবার্ষিকীর এই দুটো জিনিস কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। শাড়িটা আর নাইটিটা কেমন হয়েছে। হতে পারে অনেকের কাছে সামান্য, কিন্তু আমার কাছে অনেকটা দামি। আর এই যে আমার হচ্ছে বিবাহবার্ষিকীর এবার গিফট। তো যাই হোক, এই যে আমার এবারে বিবাহবার্ষিকীতে তোমাদের দাদাভাই এগুলোই গিফট দিয়েছে, আর এতেই আমি কিন্তু ভীষণ খুশি। আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূরা ওই দামি উপহার চাই না, আমরা কিন্তু সামান্য জিনিসেই অনেকটা খুশি হয়ে পড়ি। আর এটা আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে আমার বিবাহবার্ষিকীর এই উপহারগুলো সবাই কমেন্ট করে জানিও। সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।